কথার উপর কামত থাকে, মসজিদে এসে বলে আমার রব আল্লাহ, দোকানে গিয়ে মালে ভেজাল দেয়, সুন্নাত তাকামু হইল না। মসজিদে এসে বলে ক্বালু রাব্বুনাল্লাহ, আমার রব আল্লাহ, কিন্তু অফিসে গিয়ে ঘুষ খায়, সুন্নাত তাকামু হইল না। মসজিদে যেরকম বলতে হবে ক্বালু রাব্বুনাল্লাহ, দোকানে গিয়ে হকের উপরে ব্যবসা করতে হবে, চাকরিতে গিয়ে হকের উপরে ব্যবসা করতে হবে। উজিরে আজম হও, ইনসাফের সাথে দেশ চালাইতে হবে, জালেম হওয়া যাবে না, জুলম করা যাবে না, জালেমের সাহায্য করা যাবে না, তাইলে মুস্তাকামু হবে। একজন নারী নামাজ পড়তে দাঁড়ায়, আসে এই কথা বলে ক্বালু রাব্বুনাল্লাহ, আমার রব আল্লাহ, কিন্তু স্বামীর নাফরমানি করে, সুন্নাত তাকামু হইল না। একজন মাওলানা মসজিদে গিয়ে বলে ক্বালু রাব্বুনাল্লাহ, কিন্তু সে তার অধীনস্থ কর্মচারীর হক নষ্ট করে, সুন্নাত তাকামু হইল না। পুরা জিন্দেগিতে আল্লাহ পাকের হুকুমের গণ্ডির মধ্যে হেফাজত করতে হবে, সমস্ত হালাল হারাম প্রবেশ করে চলতে হবে, আল্লাহ যা কিছু আদেশ করেছে মেনে চলতে হবে, যা কিছু নিষেধ করেছে সবকিছু থেকে বিরত থাকতে হবে। যদি এরকম পারি, তাহলে তার এই ব্যক্তির মৃত্যুর সময় হলে আল্লাহ বলবে আমি ও আমার ফেরেশতারা, আমি আমার এই বান্দাকে সুখে দুঃখে, প্রাচুর্যতায় গরিবীতে, সুস্থতায় অসুস্থতায় হার হারে পরীক্ষা করেছি, আমার বান্দা আমার পরীক্ষায় পাশ করছে, যাও এবার আমি তারে এই দুনিয়ার কষ্ট থেকে মুক্তি দিতে চাই, যাও তারে নিয়ে আসো। আল্লাহর হুকুমে 70,000 ফেরেশতা, 70,000 ফেরেশতা জান্নাতের রায়্যান ফুলের ডালা নিয়ে তার ঘর থেকে নিয়ে আসমান পর্যন্ত কাতারবন্দি হয়ে দাঁড়ায়। তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকা, তার মৃত্যুর সময় আসলে ফেরেশতা অবতীর্ণ হবে, 70,000 ফেরেশতা। আর ফেরেশতা তাকে কি বলবে? আল্লাহ তাখাফু, এই আল্লাহর বান্দা তোমার কোনো ভয় নাই, আরে আমরা আছি তোমার সাথে, বলে তাহজানু, তোমার কোনো চিন্তাও নাই, ওয়াবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন। ফেরেশতা প্রশস্ত করবে হাত, আমি তাকে জান্নাতের দৃশ্যগুলো দেখাইতে থাকবে, দেখো দেখো ওই জান্নাত যার ওয়াদা তোমার সাথে করা হয়েছিল, সে জান্নাতের নাজ ও নিয়ামত, ফুল ও ফলের বাগান, স্বর্ণ রূপা নির্মিত বালাখানাগুলো দেখবে। এটা দেখে ওইখানে যাওয়ার জন্য, ওইটা হাসিল করার জন্য এমন উদ্গ্রীব হবে, এমন ছুটবে, কখন আজরাইল তার রূহ কবজ করে ফেলবে ও খেয়ালই করতে পারে না, ও টেরই পায় না, ও টেরই পায় না। এরকম হয় কিন্তু, কি বলেন, এই যে বাবা ঘরে ছিল,